ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্য যে 20 নম্বর জিকে আছে, আজকে আমি ছায়ার যে প্র্যাকটিস বুক আছে, যেটা ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য আলাদা করে বেরিয়েছে, আমি সেই গ্রুপ ডির বইটা থেকে 20টা কোশ্চেন তোমাদের কিন্তু রেখেছি এখানে, সেগুলো একটু আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, যে শক্তির প্রভাবে বায়ুর দিক এবং পৃথিবীর আবর্তন গতি পরিলক্ষিত হয় তাকে আমরা কি বলে থাকি? অবশ্যই নিজেরা করার চেষ্টা করো। 4টি অপশান আছে: কোরিওলিস শক্তি, মধ্যাকর্ষণ শক্তি, বায়ুর চাপ ঢাল এবং ঘর্ষণজনিত শক্তি। এখানে কিন্তু আনসারটা হবে অবশ্যই কোরিওলিস শক্তি। কোরিওলিস শক্তি কিন্তু এর আনসারটা হবে। নেক্সট কোশ্চেন, মরুমৃত্তিকার অপর নাম কি? আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে মরুমৃত্তিকার অপর নাম কি? মরুমৃত্তিকার অপর নাম 4টি অপশান: রেগুর, সিরোজেম, গোরাট এবং ভাঙর। আনসারটা হয়ে যাবে হচ্ছে সিরোজেম। রেগুরটা কিছুই না, রেগুরটা হচ্ছে একটা কালো মাটি যা ব্যাসল্ট শিলার থেকে তৈরি হয় এবং তুলা চাষের পক্ষে আদর্শ মাটি একটা রেগুর মাটি। আর ভাঙর, এটা অনেক সময় কোশ্চেনে থাকে, এটা গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটি হচ্ছে ভাঙর। গাঙ্গেয় সমভূমিতে পাওয়া যায় এবং প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে। এবং আমরা এটাও তার সাথে জানি যে নতুন পলিমাটি যেটা খাদান নামে পরিচিত, নতুন পলিমাটি কিন্তু খাদান নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখব, হাইকোর্টের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লেখ অর্থাৎ রিট বা নির্দেশ জারি করতে পারে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রিট জারি করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? উত্তরটা হবে 4টি অপশানের মধ্যে উত্তরটা হয়ে যাবে আমাদের কিন্তু 226 নম্বর ধারা। 226 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন দেখব, রোধের একক কি? রোধের একক কি? খুবই পরে কোশ্চেনটা। রোধের একক হলো ওহম। আর মো হলো, তার সাথে আমি একটু বলে দিই, মো হলো পরিবাহিতার একক, অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক বা কারেন্টও আমরা বলতে পারি, আর ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। এর সাথে কিন্তু এগুলো মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে কি বলে? কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইড অর্থাৎ CO এবং নাইট্রোজেন গ্যাস N2 এর মিশ্রণকে কি বলা হয়? এর মিশ্রণকে কিন্তু বলা হয় ওয়াটার গ্যাস। মিশ্রণকে কি বলে? ওয়াটার গ্যাস বলে। ওয়াটার গ্যাস কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। আর তার সাথে কিন্তু ওয়াটার গ্যাসে তার মানে এটাই থাকে মিশ্রণ, যেটা ক্যালোরিফিক ভ্যালু খুব ভালো হয়। মানে ক্যালোরিফিক ভ্যালু ভালো মানে হচ্ছে ভালো জ্বালানি বলা যায় আমরা, ভালো জ্বালানি যেটাকে আমরা বলি। নিচের কোন সিস্টেমটিকে পাইপের নেটওয়ার্ক অননুমোদিত অ্যাক্সেস রোধ করার জন্য তৈরি করা হয়? কম্পিউটার থেকে কোশ্চেন, যেটা আমাদের সিলেবাসে অলরেডি ইনক্লুডেড। এটাই কি বলবো আমরা, এটা অবশ্যই আনসারটা কিন্তু হবে যেটা ফায়ারওয়াল। এটাকে বলা হয় ফায়ারওয়াল। এই আনসারটা হবে সি, ফায়ারওয়াল বলে। নেক্সট কোশ্চেন দেখব, ইংরেজি ভাষার প্রথম ভারতীয় মহিলা কবি কে? ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি, আনসারটা হবে তরু দত্ত। সরি, তরু দত্ত কিন্তু আনসারটা হবে। আর তার সাথে এটাও জেনে রাখা ভালো, এই যে সুচেতা কিপেলিনি, সুচেতা কিপেলিনি হলো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। অনেক সময় আসে। আর চন্দ্রমুখী বোস বা বসু, যিনি হলেন প্রথম মহিলা যিনি কিনা MA পাস করেছিলেন, বা প্রথম মহিলা স্নাতকোত্তর বলতে পারি আমরা। নেক্সট কোশ্চেন দেখি, জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? জিএসটি প্রথম যে দেশে চালু হয় সেটা হলো ফ্রান্স। আর যদি রাজ্য বলে তাহলে কিন্তু আসাম হবে, আসামে প্রথম চালু হয়েছিল জিএসটি।
আচ্ছা, নেক্সট কোশ্চেন, জেলা জজ নিযুক্ত করেন কে? জেলা জজ নিযুক্ত করেন, আনসারটা কি হবে? জেলা জজ নিযুক্ত করেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার বিচারপতির পরামর্শে রাজ্যপাল। নিয়োগ করেন কিন্তু রাজ্যপাল এবং কার পরামর্শে? হাইকোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বর্তমান রাজ্যপাল আমাদের কি আছে এটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন দেখুন, কত সালে আরবিআই এর সদর দপ্তর মুম্বাইতে স্থানান্তর করা হয়? আরবিআই সদর দপ্তর মুম্বাইতে স্থানান্তর করা হয় 1937 সালে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখি, নিম্নলিখিত কোনটি গুপ্তরাজ সমুদ্রগুপ্তের উপজাতীয় গণরাজ্য ছিল না? উপজাতীয় গণরাজ্য ছিল না নিম্নলিখিত কোনটি? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত যাকে আমরা ভারতের নেপোলিয়ন বলে থাকি, অনেক সময় আসে কোশ্চেনে। তো এটা আনসার কি হবে? দশক। দশক বা দবক। নেক্সট কোশ্চেন দেখি, মামুদের কাছে পরাস্ত হয়ে কোন ভারতীয় শাসক আগুনে পুড়ে আত্মহত্যা করেন? মামুদের কাছে পরাজিত হয়ে কোন ভারতীয় শাসক আগুনে পুড়ে আত্মহত্যা করেন? কি হবে না? আনসারটা হবে, অবশ্যই দেখে নাও এই চারটা অপশনের মধ্যে, জয়পাল। খুবই ভালো কোশ্চেন। নেক্সট দেখি, মুর্শিদ কুলি খাঁ নিজেকে বাংলার নবাব ঘোষণা করার পর তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন? ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন? ঢাকা থেকে তিনি স্থানান্তর করেছিলেন মুর্শিদাবাদে। আচ্ছা, নেক্সট, কোন অলিম্পিকে মহিলারা অংশগ্রহণের অনুমতি পায়? মহিলারা অংশগ্রহণের অনুমতি পায় কোন অলিম্পিকে? সাল দিয়ে বলা আছে, কোন অপশনটা হবে? এর মধ্যে অবশ্যই কিন্তু আনসারটা ঠিক হয়ে যাবে, যেটা 1900 সালে যেটা প্যারিস অলিম্পিক। নেক্সট দেখি, আচ্ছা, গঙ্গা নদীর মোহনায় যে নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে তার নাম কি? গঙ্গা নদীর মোহনায় যে নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে তার নাম কি? এটা অবশ্যই কিন্তু আনসারটা কিন্তু হয়ে যাবে পূর্বাশা। এটাই কিন্তু নতুন দ্বীপ যেটা গঙ্গা নদীর মোহনায় সৃষ্টি হয়েছে। নেক্সট কোশ্চেন দেখি, জলের সর্বোচ্চ ঘনত্ব। জলের সর্বোচ্চ ঘনত্বে 4 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, নেক্সট, বানু মুস্তাক তার ছোট গল্পের সংকলন দিয়ে বুকার পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। বইটির নাম কি? বইটির নাম হচ্ছে হার্ট ল্যাম্প। কন্নড় ভাষার প্রথম ভারতীয় লেখক ছিলেন এই বানু মুস্তাক, কন্নড় ভাষা। নেক্সট দেখি, বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি? এটা কিন্তু হবে মহিনের ঘোড়াগুলি। নেক্সট, আর মনে রাখবে এটা কিন্তু ভারতের প্রথম রক ব্যান্ড, এই মহিনের ঘোড়াগুলি। নেক্সট হচ্ছে 2025 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিনিয়র পুরুষদের 1000 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতে ভারতের প্রথম স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়ন কে হয়েছে? এটা কিন্তু হবে আনন্দ কুমার ভেলকুমার। নেক্সট দেখা যাক, সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্স, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কোশ্চেন এগুলো, পরিষেবা ব্যাহত হয়, সারা দেশে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়। ইন্ডিগো এয়ারলাইন্সের সিইও এর নাম জিজ্ঞাসা করা হয়েছে। সিইও ছিলেন, এটা হবে পিটার এলবার্স। আচ্ছা, আজকে আমাদের 20টা কোশ্চেন হয়ে গেল। অবশ্যই এগুলো নিজেরা প্র্যাকটিস করবে বারবার। আর পরবর্তী আমি দ্বিতীয় নম্বর সেটটা অবশ্যই নিয়ে আসছি। ধন্যবাদ। আর কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।